ইনার ইংলিশের আজকের ক্লাসে আমরা যে টপিকটা গত সপ্তাহে ডিসকাস করছিলাম সেই আর্টিকেলস আলোচনা করব। এই আর্টিকেলসের বেসিক কনসেপ্টের 7খানা রুল প্রথম দিন ক্লাসে ডিসকাস করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা রুল 8 থেকে ডিসকাস করা শুরু করব। তো প্রত্যেকটা হেডিং করে নাও রুল 8 বলে। ওকে, ভালো করে দেখো রুল 8। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিরা একটু বলবে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একবার লেফট করে রিজয়েন করো তো, মেবি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ঠিক আছে, বাস দেখা যাচ্ছে। ওকে। দেখো রুল 8, তাহলে রুল 8টা আলোচ্য, স্যার রুট 8 এর আলোচ্য বিষয় কি আছে। দেখো এটা একদম সহজ জিনিস, যে কোনো সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি যে ডিগ্রি 3 ধরনের হয়। এই সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিটাই সবচেয়ে সমস্যা করে। এই সুপারলেটিভ ডিগ্রির সামনে কি বসে বলা উচিত, অলওয়েজ অলওয়েজ কি বসা উচিত বা কোনটা বসে, এর আয় কিন্তু হ্যাঁ কি না, এটা আমরা প্রত্যেকে জানি যে রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কোনো জিনিস সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হবে তখন কিন্তু তার আগে না বসবে। আর যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন এই ব্যাপারগুলো ভালো করে আলোচনা করব। বুঝছে? এরপর নোট ডাউন করে নাও রুল 9। দেখো আজকেই ক্লাসে এটা শেষ করতে হবে, তারপরে প্র্যাকটিস সেট দেবো, ভালো করে তোমরা করে নাও। দেখো রুল 9, রুল 9-এ কি হয়েছে ভালো করে দেখবে, খুব খুব ইম্পর্টেন্ট। যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওকে, নোট ডাউন করো। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের অনেক নাম জানো, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে মাস্ট কিন্তু দা বসে। মনে থাকে জানো এটা, হ্যাঁ কি না? যদি আমরা তবলা বলি, হারমোনিয়াম বলি, মাউথ অর্গান বলি, যাই বলি, তার আগে কিন্তু দা বসে। ওকে, হ্যাঁ কি না? নেক্সট দেখো, এগুলো মোটামুটি আমরা দায়ের রুলসই পড়ছি, তো এগুলো আমরা দেখে নেওয়াটা প্রয়োজন। রুল 10, রুল 10, রুল 10-এ হেডিং করে লিখে রাখো হিস্টোরিক্যাল ইভেন্ট। হিস্টোরিক্যাল ইভেন্ট, দেখো হিস্টোরিক্যাল ইভেন্ট বলতে কোনটা, যেগুলো অতীতে খুব উল্লেখযোগ্য ঘটনা হিসাবে ঘটে গেছে, তার আগে মানে কোনো যুদ্ধ, ঐতিহাসিক ঘটনা, এগুলো বোঝানোর ক্ষেত্রে এগুলোর আগে সেই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য দি ইউজ করা হয়। হ্যাঁ কিনা? যদি বলা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে যেটা হয়েছিল, তাহলে হচ্ছে কি হবে তার আগে? তা হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার আগে দা ইউজ করবো আমরা। হচ্ছে, হ্যাঁ কি না? চল এরপরে, আচ্ছা ওর সঙ্গেই অ্যাড করে নাও হিস্টোরিক্যাল ইভেন্ট, ওর সঙ্গে কমা দিয়ে অ্যাড করে নাও পলিটিক্যাল পার্টি। কোনো পলিটিক্যাল পার্টিজ আমরা যদি লিখি, যে কোনো পলিটিক্যাল পার্টি, তারাই কিন্তু দা ইউজ করা হয়। হচ্ছে এ কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, অসুবিধা নেই। চল দেখো, নেক্সট জানার যেটা প্রয়োজন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। নেক্সট আমরা রুল পড়বো, রুল 11। আমরা অনেক সময় কোনো কথা বলতে হলে কারোর না কারোর সঙ্গে কাউকে কম্পেয়ার করি। কম্পেয়ার করি বলতে কি, আমরা যেমন বলা হয় যে ভারতের ম্যানচেস্টার, আহ, মানে লেকের শহর, মন্দিরের শহর, বা মানে আধুনিক যুগের কোনো কিছু যেটা বাইরের দেশের সঙ্গে কম্পেয়ার করে, বা কোনো জায়গা যেটা বাইরের দেশে ফেমাস বা বাইরে কেউ ফেমাস, তাকে আমাকে যদি বলা হয়, যেমন শেক্সপিয়ার, কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? কালিদাসকে। তাহলে এই যে শেক্সপিয়ার একজন একজন ব্যক্তি, কিন্তু যখনই কোনো একজন ব্যক্তিকে ওনার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, ম্যানচেস্টার কোথায়? ম্যানচেস্টার হচ্ছে আমি এতে ইংল্যান্ডে। এই ম্যানচেস্টার যখন ভারতের কোনো শহরকে ম্যানচেস্টারের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, তখন সেটা কি বলবো? তখন সেই যে কম্পেয়ার করছি যেটা দিয়ে, তার আগে দি ইউজ করা হয়। কথা বুঝতে পারলে? নোট ডাউন করো, এটা জাস্ট নোট ডাউন করে নাও। ইন্ডিকেট কম্পারেটিভ, নোট ডাউন করো। ইন্ডিকেট কম্পারেটিভ সিমিলারিটি, কম্পারেটিভ সিমিলারিটি, সিমিলারিটি। ওকে, অর্থাৎ কোনো কিছু তুলনা যখন বোঝানো হয়, তার আগে দি ইউজ করা হয়। একটা কিন্তু এক্সাম্পল লিখে নাও, যে কালিদাস, কালিদাস ইজ called the Shakespeare, Shakespeare of India.
বোঝাতে পারলাম যে দি ইউজটা ঠিক কোন জায়গাটায় হয়। এমনি কি শেক্সপিয়ার বলে যদি কোনো ওয়ার্ড ইউজ স্টার্ট করি বা কোনো সেন্টেন্স আমি শুরু করি, তখন কি দ্য ইউজ করার প্রয়োজন আছে? তখন কিন্তু কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? তখন কিন্তু কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়েছে। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। না বুঝতে পারলে বলবে, ইম্পর্টেন্ট কিন্তু। হয়েছে? তাহলে দেখো, দি ইউজ করার যেগুলো দরকার ছিল, যেগুলো আগের দিনও 7টা রুল বললাম, আজকে আমরা 4টে রুল বললাম। মোটামুটি আমাদের ক্ষেত্রে দি ইউজের কি কি ব্যাপার সেগুলো কমপ্লিট করলাম। এরপরে করব যে যেখানে হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল অ্যান্ড অ্যান এবং এ কিসে কিসে ইউজ করা হয়। দেখো, সব থেকে মানে যেটা কমন কি মনে হয়, এ অ্যান্ড কোথায় ইউজ করা হয় সব থেকে কমন যদি বলা হয়, যেটা একদম প্রাইমারি রুল যেটাকে বলি, কে বলবে? কনসোনেন্টটা ভালো। ব্যাস ব্যাস, এটা একদম বেসিক জিনিস, একদম ছোটবেলায় ক্লাস 3 পড়ে সবাইকে শেখানো হয় যে আমাদের কোনো লেটারের দুটো ভাগ থাকে। তো কি কি ভাগ থাকে? ভাগ থাকে কি? একটা হচ্ছে ভাওয়েল। যে কোনো ভাওয়েলের আগে কি ইউজ করা হয় বা ইউজ করা উচিত বলে তোমার মনে হয়? ভাওয়েলের আগে কি ইউজ করা উচিত? অ্যান অ্যান ইউজ করা হয়, একদম প্রত্যেকে এটা কনফার্ম জানি। আর কোনো কনসোনেন্ট, যে কোনো কনসোনেন্ট, এই কনসোনেন্টের আগে কি ইউজ করা হয়? ই ইউজ করা হয়। এ এটা একদম বেসিক। তবে এর ক্ষেত্রে আমাদের কিছু এক্সেপশন আছে। এই প্রাইমারি রুলের এক্সেপশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্সেপশন বা ব্যতিক্রম, আর পরীক্ষায় এমনি ক্ষেত্রে ব্যতিক্রম দেয়। আর এই গ্রামার পার্টটা স্ট্রং হলে তখনই কিন্তু তোমরা ডিসক্রিপটিভ পার্ট, যে সমস্ত পরীক্ষা ডিসক্রিপটিভ আছে সেগুলো তোমাদের আরো বেশি হেল্প হবে। দেখো, এক্সেপশন বলতে এখানে কি বলতে পারি, যে এমন কিছু কিছু কনসোনেন্ট আছে, যে কনসোনেন্টটা মানে দেখাচ্ছে কনসোনেন্ট, আছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ হয় কিসের মতো? উচ্চারণটা হয় কনসোনেন্টের মতো নয়। তাহলে এই কারণে সেই শব্দগুলোর আগে কি বসে? অ্যান বসে। এরকম কি কি শব্দ আছে? কয়েকটা বলো দেখি। প্রথমেই এম বলতে পারি অনেস্ট। এম এ ইউএসএ। অনেস্ট বলতে পারি, হ্যাঁ কি না? অনেস্ট, অনেস্টি। আওয়ার বলতে পারি, হ্যাঁ কি না? দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু জানা উচিত। অনার বলতে পারি, হ্যাঁ কি না? এর সঙ্গে অনার্ড, অনারলি, অনেস্টি, এগুলো, অনারেবল, এগুলো কিন্তু বিভিন্ন আসতেই পারে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে এক্সেপশন এই সমস্ত ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্টের মানে মতো উচ্চারিত হয় না। যেহেতু উচ্চারিতটা ভাওয়েলের মতো হয়, তাই এক্ষেত্রে এইচটা যেহেতু সাইলেন্ট থাকে, তাই এক্ষেত্রে কিন্তু কি ইউজ হবে? এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান ইউজ হয়। হ্যাঁ কি না? সহজ জিনিস, কঠিন একদমই নয়। হচ্ছে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো, এমন কি কোনো ভাওয়েল আছে যে ভাওয়েলের আগে এ ইউজ হয়? বলা যাবে? এক্সেপশন তো এটার বললাম, এর তো আর একটা এক্সেপশন আমাকে দেখানোর ইউ প্রয়োজন। হ্যাঁ বলো, ঠিক বলছো, বলো আরেকবার বলো। ইউ ইউ এর আগে তো এ হয়, ইউনিভার্সিটি। না, সব ক্ষেত্রেই কি? যদি আমব্রেলা বলি তখন কি অ্যান হবে না? না স্যার, না, ইউ দিয়ে মানে শুরু হলে আর ইউ এর মতোই উচ্চারণ হলে তার আগে এ বসে, যেমন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। আর কিছু, আর কোনো ইউ বাদ দিয়ে, ইউনিটি, ইউনিয়ন। বা আর ইউ বাদ দিয়ে বলো, ইউ বাদ দিয়ে কোনো ওয়া এক্সাম্পল। ওয়া ওয়া হলেও হবে স্যার। ইউরোপিয়ান বলতে পারি, যে ফ্রান্স ইজ আ ইউরোপিয়ান কান্ট্রি, ফ্রান্স ইজ অ্যান ইউরোপিয়ান নয়। বুঝতে পারলে? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। যে আহ, এমন কিছু শব্দ রয়েছে যেটা এক্সেপশন কি লিখে রাখো। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউরোপ, এই সমস্ত ক্ষেত্রে কি বসে? এই সমস্ত ক্ষেত্রে আছে ভাওয়েল, কিন্তু এটা কনসোনেন্ট হিসাবে এ বসে। মনে থাকবে, হ্যাঁ কি না? চল, এরপর দেখো, অ্যান্ড আর এর দায়ের মতো এতটা সমস্যা নেই। এরপরে ভালো করে শুনবে, প্রাইমারি রুল তো বললাম, বেশিরভাগটা না এই প্রাইমারি রুলের এক্সেপশন। যেমন এই প্রাইমারি রুলের এক্সপ্রেশন বলতে কি, এখানে লিখে রাখো প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্সড বলে একটা হেডিং করো। প্রোনাউন্সড বলতে
এর কিন্তু বেশ কিছু সিগনিফিক্যান্ট এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। যেমন যেমন আহ, এ তখনই ইউজ হচ্ছে, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। এ ইউজ হয়, ও আছে, এ আছে বা যাই থাকুক, কিন্তু কখনো যদি এটা, এ যদি উচ্চারণটা হয় ডাব্লিউ এ হিসাবে, তখন ভাওয়েল থাকলেও তার আগে কি ইউজ হবে? যদি এ ভাওয়েল, তো এটা ওয়াই হিসাবে ইউজ হলে যদি ভাওয়েল থাকেও তখন কি ইউজ হবে? এ ইউজ হবে। বাস্তবিক এক্সাম্পল কি? বলতে পারি ওয়ান। ওয়ান শব্দটা ইম্পর্টেন্ট। ওয়ান আইড, এক চোখা বা এক চোখের, এই শব্দগুলো কিন্তু কি করে? এই শব্দগুলোর আগে প্রত্যেকটা ক্ষেত্রে কি ইউজ হয়? এ ইউজ হয়। আর একটা প্রোনাউন্সিয়েশন দিয়ে ব্যাপার আছে, যেটা ঠিক এর অপোজিট এক্সেপশন। কি বলতে পারি? অ্যান তখন ইউজ হয় এমন কোনো কনসোনেন্টের আগে যেটা ভাওয়েল সাউন্ড করে। বলতে পারবে? দেখো, খুব ইম্পর্টেন্ট। এফ আর সিএস, এফ আর সিএস ডক্টর, এফ, এফ যে উচ্চারণটা শুরু হচ্ছে এ দিয়ে, বা এম বিএ, এম বিএ শুরু হচ্ছে এম, যদি এম কথাটাকে বাংলা লিখি তাহলে কি হয়? এম হয়। বা এফ কে বাংলা লিখলে এফ হয়। তাহলে এ, এফ, এগুলো প্রত্যেকটা কি এর মতো উচ্চারণ। তাই এম এফ আর সি এস বা এম বি এ, এই সমস্ত শব্দ যখন মানে ইউজ করা হয়, তার আগে কি বসে? তার আগে কিন্তু অ্যান বসে। সবটাই কার ওপর ডিপেন্ড করছে? প্রোনাউন্সিয়েশনের ওপর ডিপেন্ড করছে। বোঝা যাবে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। মনে থাকবে? চলো নেক্সট, এবার রুল 2। এই রুল 2 কিন্তু ইম্পর্টেন্ট। রুল 2, দেখ, আমরা কোনো স্বল্প মাত্রায় কোনো জিনিস বোঝাতে কি শব্দ বা কি ওয়ার্ড ইউজ করি? স্বল্প, খুব কম, লিটল নাম্বার, কি বলি আমরা এটাকে? বলতে পারবো কি বলি? আমরা দুটো ওয়ার্ড ইউজ করি, কি কি? একটা হচ্ছে ফিউ, আর একটা হচ্ছে লিটল। হ্যাঁ কি না? যে খুব সামান্য। এই দুটো ওয়ার্ড যখন ইউজ হচ্ছে, এই দুটো ওয়ার্ডকে আরো গ্রামাটিক্যালি কারেক্ট করতে বা এই দুটো ওয়ার্ডের উপর স্পেশাল জোর দিতে, কি এদের আগে কি ইউজ করা হয়? এদের আগে স্পেশাল অলওয়েজ এ ইউজ করা হয়। ঠিক আছে? আ ফিউ, আ লিটল, এটা যেটা মনে থাকে হচ্ছে। হ্যাঁ কি না? চলো নেক্সট, রুল 3। কোনো প্রফেশন, সেই প্রফেশনটা কি দিয়ে স্টার্ট হচ্ছে আমার জানা প্রয়োজন, মানে কি ভাওয়েল কি কনসোনেন্ট, সেটার থেকে গুরুত্বপূর্ণ। যখন কোনো প্রফেশন বা অকুপেশন বোঝানো হয়, তখন তার আগে কি কি ইউজ হয়? প্রফেশন বা অকুপেশন বোঝানো হলে তার আগে কিন্তু একটা মাস্ট, মাস্ট ইনডেফিনেট আর্টিকেল ইউজ হবে। এবার কি, মানে কনসোনেন্ট কি ভাওয়েল, এটা আমি যাচ্ছি না। কনসোনেন্ট হলে এ, আর ভাওয়েল হলে অ্যান ইউজ হবে। তো এক্ষেত্রে আমাদের লিখে রাখা দরকার যে অকুপেশন অর প্রফেশন। নোট ডাউন করে নাও। অকুপেশন অর কোনো প্রফেশন যদি ইন্ডিকেট করতে হয়, সেটা কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে তার আগে মাস্ট এ বা অ্যান ইউজ হবে। ইনডেফিনাইট এ ইউজ হবে কনসোনেন্টের ক্ষেত্রে, অ্যান ইউজ হবে ভাওয়েলের ক্ষেত্রে। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো ভালো করে শুনবে। এটা শুধুমাত্র এ, এ ইউজ হবে তা নয়, এ বা অ্যান, কোনো অসুবিধা নেই। স্যার এটা একবার বলবেন, স্যার এটা আরেকবার একটু মানে এক্সাম্পল দিয়ে বললে ভালো হয়। এক্সাম্পল ধরো, তার বাবা হচ্ছে ডক্টর, তাহলে যে হার ফাদার ইজ ডক্টর নয়, ইজ আ ডক্টর। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে আমরা কারো যখন প্রফেশন বোঝাবো, তার আগে মাস্ট একটা ইনডেফিনাইট আর্টিকেল বসবেই বসবে। ওকে, সেই ইনডেফিনাইট আর্টিকেলটা কার মতো হবে সেটা ডিপেন্ড করবে তোমার কনসোনেন্ট কি ভাবল তার উপর। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ স্যার। হচ্ছে, চলো দেখো নেক্সট আর একটা জিনিস ইউজ করা হয়, যেটা আমাদের জানার দরকার, যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন তার আগে কিন্তু ইনডেফিনিট আর্টিকেল মানে বসবেই বসবে। তাহলে লিখে নাও রুল 4। এক্সাম্পল তোমরা দেবে, আমি জাস্ট এইটুকু লিখে রাখি
যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এক্সাম্পল প্রত্যেকে ভাবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। জুই বলো এক্সাম্পল কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে মাস্ট ইনডেফিনাইট আর্টিকেল বসবে, মানে এ বা এন। কেউ একজন বলবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে আমি কি বলতে চাইছি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেটাকে হচ্ছে গণনীয় বলতে পারি, কি বলতে পারি? কি এক্সাম্পল কি? বলো বলো, বলা উচিত। স্যার, স্যার গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ বলতে, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো ম্যাঙ্গো, কোনো অরেঞ্জ, যেগুলো আমি গুনতে পারি, কিন্তু সে একটাই সংখ্যায় আছে, হ্যাঁ কি না? কারণ সে সিঙ্গুলার। এই সমস্ত ক্ষেত্রে এদের আগে মাস্ট এ বা এন বসবে অ্যাকর্ডিং টু ভাওয়েল কনসোনেন্ট। বোঝা গেছে, হ্যাঁ কি না? চল, রুল রুল 5, এটাই লাস্ট রুল। এরপরে অমিশনটা দেখাবো। অমিশন বলতে যেখানে ইউজ হয় না। রুল 5টা কার সঙ্গে সংযুক্ত? WH ওয়ার্ডের জন্য। WH ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডটা প্রশ্নসূচক হয়, হ্যাঁ কি না? বা WH ওয়ার্ড বলতে পারি, বা যেখানে কোনো এক্সক্লামেটরি ওয়ার্ড ইউজ করা হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করা হয়। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করা হয় মানে যে সমস্ত ক্ষেত্রে হোয়াট হাউ দিয়ে শুরু হয়, সেই সমস্ত ক্ষেত্রে ভালো করে বুঝে নাও যে হোয়াট, হোয়ার, হাউ, এই সমস্ত পরে জাস্ট একটা ইনডেফিনাইট আর্টিকেল কিন্তু ইউজ হয়, এ বা এন। মনে থাকবে? যেমন কি বলতে পারি? যে হোয়াট অ্যান আইডিয়া, হ্যাঁ কি না? বলি কি না? হোয়াট অ্যান আইডিয়া বা হোয়াট আ বিউটিফুল সাইট। তাহলে মানে হোয়াট পরে জাস্ট একটা এ বা এন, অ্যাকর্ডিং টু দ্য তার পরের যে সেন্টেন্স, তার পরের যে হোয়াট, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু এ বা এন বসবে। গেছে বোঝা? রেসপন্স করো। হ্যাঁ স্যার। চল, এরপরে হেডিং করো অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল, অমিশন অফ আর্টিকেল মানে কি? কি মনে হয়? অমিশন অফ আর্টিকেলস মানে কি? যে এমন কিছু কিছু সেন্টেন্সে এমন কিছু কিছু জায়গা আসবে যেখানে আর্টিকেল ইউজ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, যেখানে আর্টিকেল ইউজ করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, তাকে আমরা বলতে পারি অমিশন অফ আর্টিকেল। ভালো করে শোনো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মনে হবে যে একটা আর্টিকেল ইউজ করে দেওয়া দরকার, কিন্তু সেই সমস্ত জায়গায় কোনো আর্টিকেল ইউজ করার প্রয়োজন হয় না। রুল নাম্বার 1 দেখো, দেখো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝবে। কেন মনে হতে পারে একটা দা ইউজ হতে পারে, এ ইউজ হতে পারে, কিন্তু না। ভালো করে শুনবে, যথেষ্ট ইম্পর্টেন্ট। নোট ডাউন করে নাও যে কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এই কথাটা জাস্ট হেডিং করে আমি ব্যাখ্যা করছি। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কাকে বলে? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলতে পারবে? এটা একটা ভালো নাম আছে গ্রামারে, আমি নিউমেরিক্যালটা বোঝানোর স্বার্থে বললাম। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর বাস্তবিক এক্সাম্পল কি? এর বাস্তবিক এক্সাম্পল হচ্ছে নো, এভরি, নো এভরি, ইচ। এই সমস্ত ওয়ার্ডের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। আমি জাস্ট কেটে দিচ্ছি, কেটে দেওয়া মানে কোনো আর্টিকেল বসবে না। এটা আবার এক্স ভেবো না কিন্তু, ঠিক আছে? বা লিখে রাখো এক্স 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 এক্স, এসব লেখার দরকার নেই। মানে যেহেতু অমিশন হেডিং করাই আছে যে নো এভরি ইচ, এর আগে কোনো আর্টিকেল বসে না। মনে থাকবে? নেক্সট নোট ডাউন করো। রুল 2, রুল 2তে কি হবে? ভালো করে শোনো, যে কোনো প্রপার নাউন, একদম খুব সিম্পল একটা রুলস। প্রপার নাউন, কোনো প্রপার নাউন যখন আমরা ইউজ করব, প্রপার নাউন ইউজ করলে তার আগে কোনো আর্টিকেল বসে না। কলকাতা বলো বা কোনো রাজার নাম বলো বা কোনো ক্ষেত্রে কিন্তু হয় না। হচ্ছে, চল নেক্সট। আচ্ছা, এর মধ্যেই এটাকে লিখে নাও। শুধু প্রপার নাউন নয়, কোনো জিওগ্রাফিক্যাল সাইট, কোনো মাউন্টেন, কোনো রিভার, তারাই কিন্তু দা ইউজ বা এ বা এন কিছু ইউজ হয় না। হচ্ছে, হ্যাঁ কি না? চল, রুল 3 কোথায় কোথায় ইউজ হচ্ছে না একটু লিখে রাখার প্রয়োজন। রুল 3 দেখো,
রুল 3 কি বলতে মানে কি বলতে পারি, একটা জিনিস মনে রাখা দরকার যে কখনো কোনো যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজ বলি, নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তার আয় কিন্তু কোনো আর্টিকেল বসবে না। তো লিখে রাখো দ্য নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য নেম অফ এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, কোনো ল্যাঙ্গুয়েজ যদি বলা, ইংলিশ ইজ দ্য মোস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড যদি বলা হয়, সেই ইংলিশের আগে কিন্তু কোনো কিছু ইউজ হয় না। কথাটা বোঝা গেল? যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখার প্রয়োজন হচ্ছে। এরপরে রুল 4, রুল 4, কোনো মান্থ বা কোনো মান্থ কথাটা নেই, মান্থের ক্ষেত্রে কিন্তু ইউজ হয় কোনো ডেজের আগে, নেম অফ দ্য ডেজ। মান্থের আগে মাঝে মাঝে ইউজ করা যেতে পারে স্পেশাল ক্ষেত্রে। এখানে দেখো নেমস অফ দ্য ডেজ। ওকে, কোনো দিনের আগে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এর আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। মনে থাকবে, এটা কিন্তু মনে রাখা দরকার হচ্ছে। চল, এই হলো আমাদের রুলসের ব্যাপারটা ছিল। এরপরে আগের দিন যেমন আমি প্র্যাকটিস সেটে 30খানা প্রবলেম করেছিলাম, আজকেও প্র্যাকটিস সেট করাবো। খুব ভালো করে প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো দেখো পারো কিনা, এর ওপর কিন্তু তোমরা বুঝতে পারবে করতে পারছো কিনা। আমি আগামীকাল একটা প্রায় 105খানার প্র্যাকটিস সেট দেবো, ওই প্র্যাকটিস সেটটা করে আমাকে দেখিয়ে নিও হচ্ছে। চল দেখ পারা যায় কি না। কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো পড়ো, পড়ে অ্যান্সার করবে। কি বলেছে দেখো, প্রথম কোশ্চেন, দ্য নার্স স্টেড আপ অল ড্যাশ নাইট উইথ দ্য পেশেন্ট। কি হবে, কি মনে হয়, কি হবে? অল দা নাইট। দা। অল দ্য নাইট। আর কেউ কিছু, আর কেউ কিছু, আর কেউ কিছু? দেখো এখানে কি বলতে, যে নার্স সেবিকাটি পেশেন্টের সঙ্গে সারা রাত ছিল, তাহলে অল দ্য নাইট, হ্যাঁ কি না? চলো নেক্সট, নেক্সট, ইট হ্যাজ বিন রেনিং অল দ্য ড্যাশ মর্নিং। কি হবে? অল দা মর্নিং। অল দ্য মর্নিং। আর কেউ? এক্ষেত্রে একই জিনিস, অল দ্য মর্নিং। ওকে, অল দ্য মর্নিং। চলো নেক্সট দেখো, ভালো কোশ্চেন, টাইগার অ্যান্ড ড্যাশ ক্যাট বিলং টু ফ্যামিলি অফ সেম ফ্যামিলি অফ এনিম্যাল। কি হতে পারে, কি হবে? লাইনটা পড়েই বুঝতে পারবে। এটা তো দা হবে। দা হবে, দা হবে। একদমই তাই, দা ক্যাট। দা হবে। দা ক্যাট, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যাট। নেক্সট, এলিফ্যান্ট ইজ ভেরি স্ট্রং, দাঁড়ায় কি বসবে বা কি বসা উচিত? অ্যান এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট। আর কিছু, আর কিছু কি মনে হয়? এলিফ্যান্ট ইজ ভেরি স্ট্রং। অ্যান মানে কি, অ্যান মানে কি বোঝানো উচিত? অ্যান মানে কি? একটি। এখানে এলিফ্যান্ট কি একটির ক্ষেত্রে ইউজ হবে? কি মনে হয়, ভালো করে দাও, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। স্যার দা হবে। দা হবে, দা ভেরি হবে। গুড, এখানেও কিন্তু দা হবে। বুঝতে পারলে? দা হবে। এখানে জেনারেল ক্ষেত্রে ইউজ করছি, কিন্তু আমরা ওই এলিফ্যান্ট এরকম ব্যাপারটা নয়। চল, এরোপ্লেন ইজ দ্য ফাস্টেস্ট মিনস অফ ট্রাভেল দ্যাট ইজ ইন কমন ইউজ। কি মনে হয় চন্দন, কি হবে? এরোপ্লেনে কি বসবে? এটা দা হবে। দা দা হবে। এরোপ্লেনে কি বসবে সুপার এখানে? সুপার। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রির জন্য এইখানে দা বসে গেছে, কিন্তু এরোপ্লেনে কি বসবে? ভালো করে দেখো, এখানেও কিন্তু দা বসবে, হ্যাঁ কি না? দা। চল পরেরটা, ড্যাশ ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার দ্যাট হ্যাজ ডেভেলপ দ্য পাওয়ার অফ স্পিচ। দেখো, ম্যান ইজ অনলি ক্রিয়েচার দ্যাট হ্যাজ ডেভেলপ দ্য পাওয়ার অফ স্পিচ। কি মনে হয়, কি হবে এখানে? কি মনে হয় ম্যানের আগে কি বসবে, কি বসা উচিত? কি বসা উচিত? বলো বলো, অ্যান্সার করো, যেটা মনে হয়, ঠিক ভুল যেটা মনে হয়। চৈতালি, দা প্রিয়াঙ্কা? দা বসবে। আর জুই কি মনে হচ্ছে? প্রিয়াঙ্কা কি মনে হচ্ছে? চৈতালি কি মনে হচ্ছে? দেখো, এখানে, এখানে মানুষকে বোঝানো হচ্ছে এর আগে কোনো আর্টিকেল বসবেই না, কোনো প্রয়োজনই নেই। দা ম্যান এভাবে ইউজ হয়ই না, হচ্ছে।
দেখো, দ্য চিলড্রেন গো টু স্কুল, কি হবে? গো টু স্কুল কি হবে? তাড়াতাড়ি। কিছু হবে না স্যার। কিচ্ছু হবে না, পারফেক্ট নান অফ অ্যান্সার। দিস নান হবে। অফ দিস হবে, সুন্দর। গো টু দ্য স্কুল নয়, গো টু স্কুল হচ্ছে ইফ ইউ আর সিরিয়াসলি ইল ইউ উইল হ্যাভ টু ড্যাশ দ্য হসপিটাল, ড্যাশ হসপিটাল, সরি। কি হবে এটা? হসপিটালে কি ইউজ হবে এখানে? কি মনে হয়? এখানে কোনো রকম, নান অফ দিস হ্যাঁ, হবে। কোনো রকম আর্টিকেল ইউজ হবে না, সরি, কোনো রকম আর্টিকেল ইউজ হবে না। দ্য স্ট্রেঞ্জার ওয়েন্ট টু দ্য স্কুল টু কমপ্লেন অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ ওয়ান অফ দ্য পিপলস, কি মনে হয় কি হতে পারে? নান অফ দিস। একই জিনিস, এখানেও নান অফ দিস। ভালো করে দেখো, হ্যাঁ, এখানেও যেহেতু স্কুল আছে, স্কুলের ওপর যদি ফোকাস করো, অ্যান্সার কিন্তু নান অফ দিস। চলো এবার দেখো, আই অ্যাম গোয়িং টু ড্যাশ হসপিটাল টু ভিজিট আ সিক ফ্রেন্ড, বলা যাবে? কি হবে? কি মনে হয়? কি মনে হয়? বলো বলো বলো, কি হবে? এ স্যার। না, এখানে দা হবে। এখানে কাউকে যখন দেখতে যাচ্ছি তখন হসপিটালটা স্পেসিফিক, তাহলে তাই দা হবে, গোয়িং টু দ্য হসপিটাল। চলো, গো টু ড্যাশ ওয়ার্ক, কি মনে হয়? গো টু ড্যাশ ওয়ার্ক, বলো, একটা লাইনটা পড়ো দুবার, তাহলে বুঝতে পেরে যাবে। গো টু এ ওয়ার্ক, গো টু অ্যান ওয়ার্ক তো হয়ই না, গো টু দা ওয়ার্ক, না গো টু ওয়ার্ক, কি মনে হয়? বলো, অ্যান্সার দাও, ভুল হোক ঠিক হোক। নান অফ দিস মনে নান অফ হচ্ছে। দিস, ভেরি গুড, সুন্দর, যে গো টু ওয়ার্ক হচ্ছে। নেক্সট, গো টু অফিসের ক্ষেত্রে কি হবে? গো টু অফিসের ক্ষেত্রে কি হবে? দেখো, পাল্টে যাবে কিন্তু, প্রথমে বলে নান অফ দিস হবে না, এবার বলো। দা দা হবে, হবে। পারফেক্ট, সুন্দর, দা হবে। কেন, পার্থক্যটা কি? অফিসটা স্পেসিফিক, তাই দা হবে। চলো, এই দেখো, এইটাই আমি একটু এক্সাম্পল করাচ্ছিলাম। সুইজারল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, কি হওয়া উচিত? ইউরোপিয়ান কথাটার উপর গুরুত্ব দাও, এ অ্যান্সার বলো। এ এ, হ্যাঁ কি না, প্রত্যেকে এগ্রি করছো? আমি বললাম না ম্যান ম্যান। কেন অ্যান, কেন অ্যান, কেন আমি বললাম না ইউরোপিয়ান ইউনিভার্সিটি, এর আগে কি ইউজ হচ্ছে? ইউরোপ বা ইউরোপিয়ান, এগুলো প্রত্যেকটা এ ইউজ হয়, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, এ ইউজ হবে। চলো পরেরটা দেখে নাও। হি অ্যালাউড ড্যাশ ফাদার টু বি ওভাররুলড বাই দ্য জাজ অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ ওন সন টু বি গিলটি, হি অ্যালাউড ড্যাশ ফাদার, কি মনে হয়? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, বলো কি হবে? হি অ্যালাউড দা ফাদার, দেখো কঠিন কোশ্চেন এটা, এটা কিন্তু ভুল হয় অনেকের। দা ফাদার, ওকে। চলো, দ্য ট্রিজ স্ট্রাক ড্যাশ রুট ইনটু দ্য গ্রাউন্ড, কি মনে হয়? ড্যাশ রুট ইনটু দ্য গ্রাউন্ড, বলো, যেটা মনে হয়, যা মনে হয়, তাড়াতাড়ি বলো বলো, চন্দন বলো। দা দা মনে হচ্ছে। না, কোনো আর্টিকেল ইউজই হবে না, কোনো দরকারই নেই। ট্রি স্টাক রুট ইনটু দ্য গ্রাউন্ড, ওকে। রুটের কোনো স্পেসিফিক হয় না, মূল তো অনেক থাকতে পারে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। দ্য বয়েজ লিভ স্কুল অ্যাট 4 o'clock, বলো, স্কুলের আগে এক্ষেত্রে কি ইউজ হবে? স্কুলের আগে এক্ষেত্রে কি ইউজ হবে? কোনো কিছু ইউজ হওয়ার দরকার আছে কি? দরকার নেই। দ্য বয়েজ লিভ স্কুল অ্যাট 4 o'clock। চলো নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন। স্টুডেন্ট মাস্ট গিভ ইয়ার টু হোয়াট টিচার্স টেল দেম, বলো, এখানে ইয়ার বলতে কানে নেওয়া, মনে করা, ওবে করা, কি হবে? কি মনে হয়? ভালো করে দেখো, ইয়ার আছে, দেখো ইয়ার দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, বলো। এমনি ইয়ার আগে কি বসে, কি মনে হয়? ইয়ার আগে কি বসে, কি মনে হয় বলো? দেখো ভালো কোশ্চেন কিন্তু, এন এক্ষেত্রে কি বসবে?
মধ্যে যেটা একটা টিচার বলবে সেটা হচ্ছে মাস্ট, সেটাকে মান্যতা দেওয়া উচিত বা মেনে চলা উচিত। এক্ষেত্রে তো এখানে দা বসবে। না, কোনো কিছুই বসবে না। স্টুডেন্ট মাস্ট গিভ এয়ার টু হোয়াট টিচার টেলস দেম। ঠিক আছে, গিভ দা, গিভ অ্যান, গিভ এ, এগুলো হয় না এইভাবে। চল নেক্সট কোশ্চেন। হি সেন্ট ড্যাশ ওয়ার্ড দ্যাট উড কাম সুন। দেখো পারা যায় কিনা, দেখো খুব ভালো কোশ্চেন, কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন। বলো কি হবে, ভুল হোক না, চেষ্টা করো না। এক্ষেত্রেও কোনো আর্টিকেল বসবে না। হচ্ছে নেক্সট, ইউ ক্যান নট সেট ড্যাশ ফুড ইন দিস হাউস। এরপরটা কি হবে বলতে পারবে? এরপরটা কিন্তু নান অফ দিস। দেখো অমিশনটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। নান অফ দিস, নান অফ দিস যথেষ্ট ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরেরটা, হি সুক ড্যাশ হ্যান্ড উইথ হিজ ওল্ড ফ্রেন্ড। কেউ বলতে পারবে এস এইচ ডবল ও কে সুক মানে কি? সুখ মানে নাড়া মনে হচ্ছে, মানে মানে সঞ্চালন বোঝাচ্ছে। এমনি এমনি এই এই ক্ষেত্রে কি বলতে পারি বলে, এই ক্ষেত্রে আমার এই এই মানে সেন্টেন্সের ক্ষেত্রে কি মানে এটা? এই দেখো শেখ থেকে সুখ হয় জানো তো, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে স্যার। কারোর দিকে হাত নাড়া, বা এটাকে হ্যান্ডশেকও বলতে পারি। ওকে, এটাকে হ্যান্ডশেক হিসাবে হতে পারে, যে সুক ইজ হ্যান্ড মানে এটাকে হ্যান্ডশেকের কথা বলছে। তাহলে এখানে কি ইউজ হবে? হি সুক হ্যান্ড উইথ হিজ ওল্ড ফ্রেন্ড, এখানে কি ইউজ হবে? দেখো একদম কমন জিনিস, কোনো ইউজই হবে না। হচ্ছে দেখো নেক্সট কোশ্চেন, হি উই উইল কিপ ড্যাশ হাউস ইন দ্য ভিলেজ। কি হবে? একইভাবে এখানে কোনো আর্টিকেল ইউজ হচ্ছেই না। চলো আজকে শেষ প্রশ্ন, দ্য কিং রিজলভড টু গিভ ড্যাশ ব্যাটেল টু হিজ এনিমিজ। কি হবে? কি হবে, কি মনে হয়? অ্যান্সার দাও। দ্য কিং রিজলভড টু গিভ ড্যাশ ব্যাটেল টু হিজ এনিমিজ। দেখো ব্যাটেলটা স্পেসিফিক, স্পেসিফিক ওয়ার্ড বোঝানো হলে কি বোঝানো হয়, এরাই কিন্তু দা ইউজ হবে। তবে এই সেন্টেন্সে যদি আমরা কোনো পার্টস আর্টিকেল ইউজ নাই করতাম, তখনও কি দাঁড়াতো? দ্য কিং রিজলভ টু গিভ ব্যাটেল টু হিজ এনিমিজ, এইটাও কিন্তু কারেক্ট হতো। দা ইউজ করলে সেটাও ভুল নয়। বোঝা গেছে? তাহলে দেখো আর্টিকেল পার্টটা আমি শেষ করলাম। আর্টিকেল তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমি যে হোমওয়ার্কটা দেবো তোমরা খাতায় লিখে রেডি করে আমাকে গ্রুপে বা পার্সোনালি পাঠিও। এর পরে ইংলিশের টপিক হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন টপিকটা যথেষ্ট বড়, তোমরা জানো। তো প্রিপোজিশনের প্রচুর প্র্যাকটিস সেট করাতে হবে। প্রিপোজিশন করানো হয়ে গেলে তারপরে আমরা অন্য টপিকে ঢুকবো ইংলিশের। ওকে, চল আজকে তাহলে এতটাই।